2,80,000 ভিউজ, 40,000 লাইক এই ভিডিওটায়। অনেকে আমাকে জিজ্ঞাসা করেছো এই এডিটটা আমি কিভাবে করেছি। এই ভিডিওটা আমি এডিট করেছি ক্যাপকাটে, কিন্তু অনেকে আমার কাছে জিজ্ঞাসা করেছো যাতে আমি ইনশুটে বুঝিয়ে দিই। তো চলো একটা স্ক্রিন ভিডিও শেয়ার করছি, দেখে নাও। প্রথমেই বলে রাখছি ইনশুটের এডিটটা কিন্তু একটু অন্যরকম হবে। তো প্রথমে ইনশুটে চলে আসলাম, ভিডিওতে ক্লিক করলাম, নিউতে ক্লিক করলাম, তারপরে প্রথমে ভিডিওটা সিলেক্ট করে নিলাম। ভিডিওটা ঠিক এরকম হবে, একটা আয়না নিয়ে দেখো আমি এমনি নর্মালি ভিডিওটা করছি, ঠিক এইভাবেই কিন্তু তোমরা শ্যুটটা করে নেবে। যেমন আমি এটা 6 সেকেন্ডের একটা ভিডিও শ্যুট করেছি, তোমরাও ঠিক তেমনই করে নেবে। আর ভিডিও লাস্টে একেবারে চলে আসবে, তারপরে দেখবে ওপরের অপশানগুলো একটু সরিয়ে দেখো, এখানে ফ্রিজ বলে একটা অপশান রয়েছে, ফ্রিজ অপশানটার মধ্যে ক্লিক করবে, তখন দেখবে লাস্টের পার্টটা কিন্তু ফ্রিজ হয়ে গেছে, মানে পুরো থেমে গেছে, পুরো স্টিল হয়ে গেছে। আর ভিডিওটা যখন একেবারে সামনের দিকে নিয়ে চলে আসবে তখন দেখো দুটো পার্ট, একটা হলো নর্মাল, তার একটা হলো এমনি ফ্রিজ হয়ে রয়েছে। লাস্টের পার্টটা কিন্তু 3 সেকেন্ডের ছিল, সেটা আমি একটু টেনে বড় করে নিলাম। পুরো ভিডিওটা প্রায় 12 থেকে 14 সেকেন্ডের মধ্যে রাখার চেষ্টা করবে। প্রথম আর দ্বিতীয় ভিডিওটার ঠিক মাঝখানে চলে আসব, মানে যেখান থেকে আমি পার্টটা ফ্রিজ করেছি সেই দুটো পার্টের মাঝখানে চলে আসব। দেখো এখানে একটা সাদা বক্স মতো দেখতে পাচ্ছ, ঠিক এই জায়গায় চলে আসব। তারপর একটু সরিয়ে নেব, দেখো পিআইপি বলে একটা অপশান তোমরা দেখতে পাচ্ছ, ফিল্টারের ঠিক পাশেই রয়েছে, এই পিআইপি অপশানে ক্লিক করব। ক্লিক করে একটা ফটো সিলেক্ট করে নেব, যেটা হলো মায়ের এই ছবিটা, সেটা আমি সিলেক্ট করে নিলাম। তারপরে ঠিক আয়নার ওপরে বসিয়ে দেব। তারপর ফটোটার উপর ক্লিক করে এখানে দেখো মার্কস অপশানটায় আমি চলে গেলাম, মার্কস অপশানটায় আমি ক্লিক করব। তারপরে যে রয়েছে 4 নম্বর অপশানটা, যেটা সার্কেল মতো দেখতে পাচ্ছ, এই সার্কেল অপশানটা আমি ক্লিক করব। তারপরে ওপরে একটু তীরগুলো যে রয়েছে তার দ্বারা একটু ওপরে একটু টেনে দেব, যাতে পুরো আয়নাটার সাইজে হয়। আর নিচের অপশানটা টেনে স্মাচ করে দেব, যাতে আয়নার সাথে মায়ের মুখটা একেবারে মিশে যায়। একবার তীর অপশানগুলো হালকা উপরের দিকে নেবে আর নিচের অপশানটা ধরে হালকা একটু নিচের দিকে টানবে, দেখবে মায়ের মুখটা কিন্তু একেবারে আয়নার সঙ্গে মিশে গেছে, যেন মনে হবে যে মা যেন আয়নাতে মুখ দেখছে। এটা কিন্তু আঙুলের সাহায্যে করতে হবে, তোমরা দেখতেই পাচ্ছ যে এটা কিন্তু পুরোটাই আমি 2 আঙুলের সাহায্যে একবার তীরটাকে উপরের দিকে টানছি, একবার স্মাচ করে দিচ্ছি, এইভাবেই কিন্তু করতে হবে। তারপর মায়ের ছবিটার উপর ক্লিক করে এই ছবিটা কিন্তু পুরোটা ভিডিওর শেষ পর্যন্ত নিয়ে চলে আসতে হবে। যতটা আছে ভিডিওটা ঠিক তত পর্যন্ত আমি কিন্তু নিয়ে চলে আসলাম। তারপরে দেখো এই রাইট চিহ্নটায় ক্লিক করে ইনশুটের উপর ক্রস চিহ্নটায় ক্লিক করে ফ্রি রিমুভে ট্যাপ করে একটা অ্যাড দেখে নেব, যাতে ইনশুট লেখাটা উঠে যায়। তারপরে এক্সপোর্ট করে নেব, মানে ভিডিওটাকে আমি ডাউনলোড করে নেব। এখনই কিন্তু শেষ নয়, আবারও ওপরে যে হোমের চিহ্নটা রয়েছে ওই হোম পেজের ওখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর আবার দেখো ভিডিওতে ক্লিক করলাম, নিউতে ক্লিক করে যেই ভিডিওটা আমি ডাউনলোড করলাম সেই ভিডিওটা কিন্তু আমি আবারও সিলেক্ট করে নিলাম। এবার হলো ফিল্টার বসানোর পালা। দেখো আমি প্রথমে এফেক্ট অপশানে চলে গেলাম, তারপরে প্রথমেই রয়েছে এফেক্টে আমি ক্লিক করব। ওপরে অনেকগুলো অপশান আছে, একটুখানি সরিয়ে এনে ব্লার অপশানটায় ক্লিক করে সার্কেল অপশানটা আমি সিলেক্ট করে নিলাম আর ভ্যালুটা একটুখানি বাড়িয়ে দিলাম। দেখো ভিডিওটা ঠিক এমন হয়েছে, প্রথমে সার্কেল, তারপরে কিন্তু ভিডিওটা নর্মালি রয়েছে। তারপর ঠিক যেখান থেকে মায়ের মুখটা শুরু হয়েছে সেই জায়গায় এনে থামাবো। তারপরে আবার এফেক্ট অপশানে চলে গিয়ে এই ভিব্রেট অপশানে চলে গিয়ে ফ্ল্যাশ অপশানটা ক্লিক করে দেবো। তোমাদের এখান থেকে যেই এফেক্টটাই পছন্দ হবে সেই এফেক্টটা কিন্তু নিয়ে নেবে। দেখো ঠিক মায়ের মুখটা যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকেই কিন্তু এই ফ্লিকার অপশানটা কিন্তু চলে এসছে, তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ। তারপর মায়ের মুখটা ঠিক যেখান থেকে শুরু করেছি সেই জায়গাটায় স্প্লিট করে দিলাম। তারপর দেখো এখানে যেই দুটো পার্টে ভাগ হয়ে গেল, আর সেকেন্ড পার্টটার ওপর আমি এবার ট্যাপ করব। সেকেন্ড পার্টটার উপর ট্যাপ করে ওপরে যে দেখো একটা ত্রিভুজ বলে অপশান রয়েছে প্লাস দেওয়া, সেখানে ক্লিক করব। ক্লিক করার পর হালকা করে ভিডিওটা একটু জুম করে নেব। তারপরে আবারও ভিডিওটা প্লে করব, আবারও ভিডিওটার উপর ট্যাপ করে ওই প্লাস অপশানটায় ক্লিক করে এই ভিডিওটা আবার একটু হালকা পিছিয়ে নেব। এইভাবেই করে কিন্তু ভিডিওটায় একবার ট্যাপ করব, ওই প্লাস অপশানটায় ট্যাপ করে ভিডিওটা একটু পিছিয়ে নেব। আবার এরকম করে করে কিন্তু পুরোটা ভিডিওই আমি করে নিচ্ছি। ভিডিওটা লাস্ট অবধি দেখো, তোমরা বুঝতে পারবে। এখন হয়তো তোমাদের কাছে অনেক বেশি কঠিন লাগছে, আমি বুঝতে পারছি, কিন্তু বারবার যখন ট্রাই করবে তোমাদের কাছেও কিন্তু সহজ হয়ে যাবে। আমি চেষ্টা করি অনেক সহজ করে তোমাদের বোঝানো, আর এটা ইনশুটে বোঝানোর একটাই কারণ, যাতে তোমরা খুব সহজেই বুঝতে পারো, কারণ ইনশুটে এডিট করা কিন্তু সব থেকে সোজা। তোমরা ট্যাপগুলো দেখেই বুঝতে পারছো। একবার ভিডিওটা প্লে করছি, তারপরে ওই প্লাস চিহ্নটায় ক্লিক করছি,
আর আঙুলের সাহায্যে ভিডিওটা একটুখানি সরিয়ে নিচ্ছি। ঠিক এইভাবেই কিন্তু সেকেন্ড পার্টটা আমি এডিট করে নিলাম। আর সেকেন্ড পার্টের কালারটা একটুখানি চেঞ্জ করে নেব, সেটা তোমাদের উপর নির্ভর করছে, তোমরা যদি চাও চেঞ্জ করতেও পারো। এডিটটা দেখো ঠিক এমন হয়েছে সেকেন্ড পার্টের। তো সেকেন্ড পার্টটার ওপর আমি ট্যাপ করে পুরো ফ্লিকার অপশানটা দেখো পুরো বাড়িয়ে নিলাম, মানে যেটা আমি ফিল্টার দিয়েছিলাম। তারপরে সেকেন্ড পার্টটার যে কালার চেঞ্জের কথাটা আমি বলছিলাম, তোমরা চাইলে এটা চেঞ্জ করতে পারো। এবার দেখো ফার্স্ট পার্টটার সাথে সেকেন্ড পার্টটা একটু যাতে আলাদা হয় কালারটা, সেই জন্য আমি একটু চেঞ্জ করব। সেই জন্য ভিডিওটার ওপর আমি ট্যাপ করলাম, তারপরে ফিল্টার দিকে এই ফিল্টারটা আমি সিলেক্ট করে নিলাম, অ্যাডজাস্টে চলে গেলাম, হালকা একটু কন্ট্রাস্টটাকে বাড়িয়ে নেব, আর লাস্টে ভিগনেটটাকে একটুখানি বাড়িয়ে নেব, যাতে ওই যে ফার্স্ট পার্টটা দেখো ঠিক এরকম হয়েছে, আর সেকেন্ড পার্টটা ঠিক যখন মায়ের মুখটা আসবে তখন ঠিক এমন হবে। আশা করি তোমরা এডিটটা বুঝতে পেরেছো। তো বারবার ট্রাই করো, তোমরাও কিন্তু এই এডিটটা খুব সহজেই পেয়ে যাবে। তো আমার এই নতুন একটা আইডিয়া কেমন লাগলো অবশ্যই জানিও, তোমরাও ট্রাই করো।